কিন্তু তাকে হয়তো একটা সার্ভিস কন্ট্রাক্ট দেয় নাই, সে কাজ করতেছে, বেতন পাচ্ছে কি পাচ্ছে না তারও ঠিক নাই, ভিসা রিনিউ করা হয়নি, টার্ম পার হয়ে গেছে, ইন্স্যুরেন্স করা হয় নাই, আবার যে সময়টাতে ভিসা রিনিউ করার কথা সে সময় করে নাই। এই যে পুরো সিস্টেমটা, আমি যে 7-8টা জিনিসের কথা বললাম, এগুলো সবগুলোই, এটা কিন্তু আমাদের ওয়ার্কাররা করছে না, এটা করতেছে আমাদের যারা চাকরির দাতা মালিক যারা, তারা করতেছে। তো বলতেছে যে শুধু জন সচেতনতা ওয়ার্কারদের জন্য তৈরি করে লাভ নেই, আমাদের এই জনসচেতনতা যারা চাকরি দেয়, যারা আরবাব, তাদের জন্য প্রয়োজন আছে। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে চাকরি দাতা যে সেও বাংলাদেশি, চাকরি করছে যে সেও বাংলাদেশি, তাহলে আমাদের তো এটা বুঝতে খুব কষ্ট হয় না যে এই যে আমাদের ভিসা বন্ধ হয়ে আছে, ট্রান্সফার বন্ধ হয়ে আছে, এটার জন্য এরা যতগুলো কমপ্লেন আমাদের বিরুদ্ধে করতেছে, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমি যখন এদের সরকারের কাছে যাই, তখন যে একটা বার বলতে পারি না যে ভাই সাহেব আপনার এই কথাটা ঠিক না, এটা বলতে পারি না আমি, কারণ যত অভিযোগ নিয়ে আসে সবগুলোই সঠিক। এখন আমাদের তাহলে কি করতে হবে? আমি কখন বলতে পারবো যে তোমরা আমার ভিসা ওপেন করো, তোমরা আমার ট্রান্সফার ওপেন করো? আজকে মন্ত্রী আমাকে আরেকটা তথ্য দিয়েছেন, যেটি আপনারা হয়তো অনেকেই জানেন, আবার নাও জানতে পারেন। এদের সিস্টেমে ওরা এআই প্রচন্ড ভাবে ব্যবহার করে, এদের সিস্টেমে যারা ডিসিশন মেকিংটা প্রচন্ড এআই ডিপেন্ডেন্ট। যেমন ধরেন ওদের একটা ডাটা প্রতি মুহূর্তে জেনারেট করে যে প্রতি 100 জন কোন একটা দেশের নাগরিকের ক্ষেত্রে বলি, আমি যদি নাম ধরে বলি, প্রতিটি 100 জন বাংলাদেশি নাগরিকের মধ্যে কয়জন আইন ভাঙছে, প্রতি 100 জন নেপালিজ নাগরিকের মধ্যে কয়জন আইন ভাঙছে, প্রতি 100 জন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে এইভাবে প্রতিটা দেশের জন্য ওদের ডাটা জেনারেট করে, এবং সেটা খুব ফ্রিকুয়েন্টলি করে। এবং ডিপেন্ডিং অন দিস ডাটা ওরা এআই কে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর রেকমেন্ডেশন। তো মন্ত্রী আমাকে বলছে যে দেখো, আমরা তো এই এআই এর রিকমেন্ডেশনটা গুরুত্ব দেই, বলছে না যে এআই এর কথাই আমরা চলি, বলে আমরা এআই এর রিকমেন্ডেশনটাকে গুরুত্ব দেই। এআই তো আমাদেরকে কখনো বলছেই না যে আমাদের বর্তমান পলিসিটা চেঞ্জ করতে হবে। তো তাহলে এখন আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, আজকে সকালের মিটিং এর প্রেক্ষিতে আমি যেটা মনে করি যে আমাদের প্রথম কাজটা শুরু আমাদেরই করতে হবে। এই এআই ডাটা তো অটোমেটিক্যালি এমনি চেঞ্জ হবে না, এই এআই ডাটা তো কেউ ম্যানিপুলেট করতে পারবে না। এই এআই ডাটা চেঞ্জ করার জন্য আপনার কাজ করতে হবে যে আমরা যেন এইটা বলতে পারি যে আমার দেশ প্রতি 100 জনে আইন ভাঙা মানুষের সংখ্যা ওই তালিকায় যেন আমার দেশ নিচের দিকে থাকে। এবং যদি এটা নিচের দিকে থাকে তাহলে কিন্তু আসলেও আর ওদের দাঁড়ে দাঁড়িয়ে আমাদের করতে হবে না যে ভাই ভিসাটা খোলো, ভাই ট্রান্সফারটা অন করো, এটা করতে হবে না। তো আমাদের সকলের যে অবস্থায় আছে, সেটা আমি কোম্পানির মালিক হই, অথবা কোম্পানির কর্মচারী হই, অথবা সাপ্লায়ার হই, অথবা ম্যানেজার হই, যেভাবেই কাজ করি না কেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমার প্রতিটা কর্ম এখানে রেকর্ডেড হয়। আপনারা জানেন না, আল্লাহ যেরকম ভাবে আমাদের ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা দাঁড় করায় রাখছে, আমরা ভালো কাজ করলেও লিখে রাখে, মন্দ কাজ করলেও লিখে রাখে। এখনকার জামানায় এদের কাজ করা কিন্তু কেমন সহজ সেটা আমরা বর্তমান এআই এর জামানায় বুঝতে পারতেছি। এরা আমাদের প্রতিটা কর্মই রেকর্ড করতেছে। যে এই যে মালিক তার কোম্পানিতে কর্মচারীর সার্ভিস কন্ট্রাক্ট দেয় নাই, তাকে বেতন নিয়মিত দিচ্ছে না, তার ইন্স্যুরেন্স করতেছে না, আমরা মনে করতেছি ব্যবসা তো চলতেছে, লাভ তো হইতেছে, অসুবিধা কি? কিন্তু এটা ওদের হাতে আছে, এই ডাটা ওদের হাতে আছে। কয়জন আরবাব তার কোম্পানির কর্মচারীকে বেতন ঠিক মতো দেয়, কয়জন আরবাব তার কোম্পানিকে ইন্স্যুরেন্স দিয়েছে, কয়জন আরবাব তার কোম্পানির স্টাফকে প্রপার অ্যাকোমোডেশন থাকতে দিয়েছে, এই ডাটা কিন্তু ওদের কাছে আছে। কাজে আমি কখনোই এই জামানায় এসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে একটাই উপায়, এদেরকে
এইটা কথা বলবার যে আমাদের যথেষ্ট হয়েছে, এখন তোমরা খোলো, সেটার জন্য প্রথম পদক্ষেপটা আমাদের নিতে হবে। আসুন আমরা আজকে এই অসম্ভব সুন্দর একটা সন্ধ্যায়, যে যেরকম একটি সন্ধ্যায় আমরা বিভিন্ন শ্রেণীর মানুষকে এক জায়গায় করতে পেরেছি, আমাদের বন্ধুবর সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সুন্দর সন্ধ্যায় আমাদের মাঝে হাজির হয়েছেন, তাদের বিউটিফুল তিনটে প্রেজেন্টেশন করেছেন। আজকে এই সন্ধ্যায় আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা যে যার যে অবস্থায় থেকে আমরা স্থানীয় আইন মেনে চলবো, আমি নিজে মেনে চলবো এবং আমি আমার বাংলাদেশি আরেকজন ভাইকেও মেনে চলতে উদ্বুদ্ধ করব। আমি আমার যে কোনো বিষয় যদি মালিক সংক্রান্ত হয় তাহলে আমি মালিককেও রিকোয়েস্ট করব এবং প্রয়োজনে তাকে উদ্বুদ্ধ করব